হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2025-26 ইতিহাসের যে ইতিহাস এবং ইসলামের যে ইতিহাস সেই সমস্ত কোশ্চিন, অর্থাৎ যে 2 নম্বর স্কুলের ইতিহাসের 2 নম্বর স্কুলের পেজ হচ্ছে তোমার 348, পেজ 348 পেজের সমস্ত শর্ট কোশ্চিন নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। এবং যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করতে পারো বা গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কের মাধ্যমে জয়েন হতে পারো। ঠিক আছে, আমার হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে 8145150357। ঠিক আছে, সেখানে তোমাদের মাধ্যমিক রিলেটেড সমস্ত ইনফরমেশন থাকবে এবং সেখানে তোমাদের ইচ্ছামতো কোশ্চেন করতে পারবে। যে কোশ্চেনগুলো, যে ম্যাথের কোশ্চেন বা যে কোনো কোশ্চেন দরকার, সেখানে মেসেজ করবে, তাহলে সেখানে আমি তাদের সেই কোশ্চেনের অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা করব হিস্ট্রি, ইতিহাস নিয়ে। ইতিহাসের বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লিখো। প্রথম কোশ্চেন বলেছে যে জীবনের ঝরাপাতা গ্রন্থটি হলো একটি অ্যান্সার হবে আত্মজীবনী। ঠিক আছে, জীবনের ঝরাপাতা যে গ্রন্থটি ছিল, এই গ্রন্থটা ছিল আত্মজীবনী নিয়ে। নেক্সট বলছে ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন প্রথমে ইংরেজরা। ইংরেজরা। নেক্সট বলছে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন কে? বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। কী হবে? অপশন এক নম্বর অপশন, উমেশচন্দ্র দত্ত। তাহলে বামাবোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত। নেক্সট বলছে নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন কে? নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক ছিলেন, অ্যান্সার হবে অপশন রেভা জেমস লং। তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কত সালে? অ্যান্সার হবে 1858 খ্রিস্টাব্দে। ওকে, তারপরে নেক্সট বলছে ভারতের প্রথম নীলকর হলেন কে? ভারতের প্রথম নীলকর হলেন লুই বোনার্ড। ভারতের প্রথম নীলকর হলেন লুই বোনার্ড। তারপরে নেক্সট কোশ্চিন যে সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন কে? কোল বিদ্রোহে। ওকে, তারপরে বলছে যে বঙ্গভঙ্গ প্রকাশিত সভা ছিল বাংলার প্রথম। এখানে আনসার হবে কোনোটি নয়, কারণ এটা হচ্ছে একটা রাজনৈতিক সভা ছিল। বঙ্গভঙ্গ প্রকাশিত সভা ছিল একটা রাজনৈতিক সভা। এখানে কিন্তু একটার অপশন নাই, তো এখানে অ্যান্সার হয়ে যাবে কোনোটি নয়, কারণ বঙ্গভঙ্গ প্রকাশিত সভা একটা কী ছিল? রাজনৈতিক সভা ছিল। তারপরে কোশ্চিন দেখো যে আনন্দমঠ প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। আনন্দমঠ প্রকাশিত হয় 1882 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চিন দেখো, বলেছে যে বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? অ্যান্সার হবে অপশন 3 নম্বর, স্বামী বিবেকানন্দ। বর্তমানে ভারত গ্রন্থটি রচনা করেন স্বামী বিবেকানন্দ। তারপরে নেক্সট বলছে দিকদর্শন প্রকাশিত হয়েছিল ড্যাশ থেকে? দিকদর্শন প্রকাশিত হয়েছিল শ্রীরামপুর থেকে। কোথা থেকে? শ্রীরামপুর। অ্যান্সার হবে 1 নম্বরটা। তারপরে বলছে যে তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল কোথায় ছিল? বিহারে। বিহারে ছিল। তারপরে যে ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে? ত্রিপুরী কংগ্রেস অনুষ্ঠিত হয় 1939 খ্রিস্টাব্দে। ওকে, এই গেল আমাদের এমসিকিউ অ্যান্সার। এরপরে আসবো আমরা বিভাগ ক্ষয়ের অ্যান্সার কমপ্লিট। এবার আসছি আমরা বিভাগ ক্ষয়ে। দেখো বিভাগ ক্ষয়ে যে প্রথমে কি বলেছে, এ নম্বর যে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। ঠিক আছে, আর তার আগে বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে
পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো প্রথম কোশ্চেন বলেছে যে ভারতের ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভারতের ওহাবি আন্দোলনের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? অ্যান্সার হবে সৈয়দ আহমেদ ব্রেলভি। সৈয়দ আহমেদ ব্রেলভি। ঠিক আছে। নেক্সট হচ্ছে খেরা বা খেদা জেলা কোথায় অবস্থিত? অ্যান্সার হবে গুজরাটে। কোথায়? গুজরাট রাজ্যে। খেরা বা খেদা জেলা কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত। ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। কে বলতো? নেতাজি সুভাষচন্দ্র বসু। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেক্সট গান্ধীবুড়ি কাকে বলা হয়? গান্ধীবুড়ি বলা হতো মাতঙ্গিনী হাজেরাকে। কাকে? মাতঙ্গিনী হাজেরাকে গান্ধীবুড়ি বলা হতো। নেক্সট বি নম্বর, সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বর হচ্ছে দীপালি সংঘ প্রতিষ্ঠা করেন কল্পনা দত্ত। এটা অ্যান্সার হবে কি? মিথ্যা হবে। আসল অ্যান্সার হবে লীলা নাগ। লীলা নাগ দীপালির সংঘ প্রতিষ্ঠা করে, কিন্তু এখানে দেওয়া আছে কল্পনা দত্ত, তাহলে অ্যান্সার কী হবে? মিথ্যা হবে। নেক্সট বলছে ভারতের ক্ষুদ্রতম দেশীয় রাজ্যটি হলো হায়দ্রাবাদ। এটাও কী হবে? মিথ্যা হবে, কারণ হায়দ্রাবাদ হচ্ছে ভারতের বৃহত্তম দেশীয় রাজ্য। নেক্সট মতুয়া সংগঠনের প্রতিষ্ঠা হলেন হরিচাঁদ ঠাকুর। এটা কী হবে? সত্য হবে। তারপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ দেখো। প্রথমে কি আছে? মুন্ডা বিদ্রোহ। মুন্ডা বিদ্রোহের সঙ্গে কী হবে? বিরসা মুন্ডা হবে। অপশন বি। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড। এটা অ্যান্সার হবে অপশন এ, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। মেঘনাদ সাহা। অ্যান্সার হবে সাহা ইনস্টিটিউট। ওকে। তারপরে নেক্সট ই নম্বর বলেছে যে নিম্নলিখিত বিবৃতির সঙ্গে কোন বিকল্প ব্যাখ্যাটি সবথেকে মানানসই সেটা লেখো। বিবৃতি প্রথম বলেছে যে জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠি লিখলেন। এর মধ্যে সবথেকে যেটা সঠিক হবে, মানানসই হবে, সেটা হচ্ছে চিঠির মাধ্যমে পিতা তার কন্যাকে বিশ্ব প্রকৃতি ও বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন করতেন। নেক্সট বিবৃতি 2 বলছে যে আইন অমান্য আন্দোলনে নারীরা দলে দলে যোগ দিতে শুরু করেছিল, তার কারণ কি? তার কারণ ছিল যে গান্ধীজি নারী সমাজকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানান। বিবৃতি 3 কি বলছে যে ভারতের ইতিহাসের স্বাধীনতা প্রাপ্তির পরবর্তী 5 বছরের পুনর্বাসনের যুগ নামে পরিচিত। এটার অ্যান্সার হবে যে স্বাধীনতার পর প্রথম 5 বছর উদাস্তুদের ত্রাণ ও পুনর্বাসনের উপর জোর দেওয়া হয়। এই গেল আমাদের ইতিহাসের তোমার শর্ট কোশ্চেনের অ্যান্সার। এবার আসি আমরা ইসলাম ইতিহাসের। ঠিক আছে, ইতিহাসের একটা পার্ট যেটা বলছি আমরা ইসলামের ইতিহাস। ঠিক আছে, ইসলাম পরিচয় নয় কিন্তু, হ্যাঁ, ইসলামের ইতিহাসের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো বিভাগ ক ফার্স্ট বলছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম কোশ্চেন বলেছে যে ইসলামের ইতিহাসে প্রকৃত স্পেনের রক্ষাকারী বলা হয় কাকে? ইসলামের ইতিহাসে প্রকৃত স্পেনের রক্ষাকারী বলা হতো তৃতীয় আব্দুর রহমানকে। নেক্সট বলছে কারবালার যুদ্ধ সংঘটিত হয় কোন মাসে? কারবালার যুদ্ধ সংঘটিত হয় মুহররম মাসে। কারবালার যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন মাসে? মুহররম মাসে। নেক্সট পারস্যের রাজধানী কী ছিল? পারস্যের রাজধানী ছিল মাদাইন। অ্যান্সার হবে মাদাইন। তারপরে বলছে পঞ্চম পবিত্র খলিফা ছিলেন কে? অ্যান্সার হবে দ্বিতীয় উমর। পঞ্চম পবিত্র খলিফা ছিলেন দ্বিতীয় উমর। নম্বর যে আব্বাসীয় খিলাফতের শাসনকাল শুরু হয় কত খ্রিস্টাব্দে? আব্বাসীয় খিলাফতের শাসনকাল শুরু হয় 750 খ্রিস্টাব্দে। ওকে। তারপরে বিভাগ খ এর কী বলেছে? বিভাগ খ এর অ্যান্সার বলছে যে একটি সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম কোশ্চেন বলেছে যে জনুরাইন শব্দের অর্থ কী? জনুরাইন শব্দের অর্থ হচ্ছে দুই জ্যোতির অধিকারী। কী বলতো? জনুরাইন শব্দের অর্থ কী? জনুরাইন শব্দের অর্থ হচ্ছে দুই জ্যোতির অধিকারী। নেক্সট ইবন খালদুন কে ছিলেন? ইবন খালদুন ছিলেন একজন বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী। ইবন খালদুন ছিলেন একজন বিখ্যাত মুসলিম ঐতিহাসিক ও সমাজবিজ্ঞানী। তারপর নেক্সট মেসোপটেমিয়ার বর্তমান নাম কি? মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক। মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক। খলিফা যুগ শুরু হয় কবে?
খলিফা যুগ শুরু হয় 632 খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লামের মৃত্যুর পর থেকে। ঠিক আছে, 632 খ্রিস্টাব্দে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মৃত্যুর পর থেকে কিন্তু খলিফা যুগ শুরু হয়। ওকে, নেক্সট দেখো ক স্তম্ভর সঙ্গে খ স্তম্ভ। ঠিক আছে, প্রথমে বলেছে যে উম্মে কুলসুম, অ্যান্সার হবে অপশন সি মহানবীর কন্যা। কুলসুমটা হচ্ছে মহানবীর কন্যা। খিলাফত, অ্যান্সার হবে বি ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থা। খিলাফতটা হচ্ছে একটা ধর্মীয় রাজনৈতিক ব্যবস্থা। নেক্সট সি নম্বর, আর এই ভিডিও লাস্ট কোশ্চিন। আর তার আগে বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, জন্য পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। সত্য অথবা মিথ্যা লেখো। প্রথম কোশ্চেন বলছে উমাইয়া বংশের প্রতিষ্ঠা ছিলেন আব্দুল মালিক। এটা কি হবে? ফলস হবে, মিথ্যা হবে। আসলে অ্যান্সার হবে মুয়াবিয়া। মুয়াবিয়া, উমাইয়া বংশের প্রতিষ্ঠা ছিলেন মুয়াবিয়া। তাহলে বাইতুল মাল কথার অর্থ হলো কোষাগর। এটা অ্যান্সার কি? সত্য। বাইতুল মাল কথার অর্থ হচ্ছে কোষাগর। এই হলো আমাদের ইতিহাসের 2 নম্বর সেটের পেজ 348 পেজের শর্ট কোশ্চিন এর অ্যান্সার। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।